তিন জিনিস আল্লাহর ওলি হওয়া যায়। কয় জিনিস ভাই? তিন জিনিস। আমি নিজে শুনি, আমার শ্বশুর সদস্য সাহেবের বড় প্রিয় লোক ছিল। আমার শ্বশুর বলতো, সদস্য সাহেব বলছেন তিনটে জিনিসে আল্লাহ কোরআনে কারিমকে আমরা ধরবো, পড়বো। বলা হয়েছে যে প্রত্যেক লোক কোরআনে কারিম নিজে না পড়তে পারলেও যে পড়তে পারে তার থেকে শোনো। এই জন্য টাউন বন্ধুরা কিন্তু মসজিদে ওই ইয়াসিন সূরা পড়ে, শুক্রবারের দিন সূরা কাহাফ পড়ে, আর মুসল্লিরা শোনে। আমরা কি করব? আমি বলতে পারি মাহাদি এসে হুজুরকে বলে ইরানের সাহাবি, হুজুর রামাইয়া এই ইসলামের বিধিবিধান মেলা অনেক, আমি তো এটা করতে পারিনি, আমার সমাজে একটা কথা বলে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহুর কাছে পাঠাইছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা, একটা আয়াত পড়ছে, ছোট্ট একটা, বাতা हमको तेरी राह के तरफ आए तेरे राह पर चला हमको खुदाया بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويرجون تجارة لن تبور وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وعمل الناس ضوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. شهد السيف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তাই আমরা একটু সামনে এগিয়ে আসি। জান্নাতের দিকে এগোনো হবে। সামনে এগিয়ে আসা মানে কি? জান্নাতের দিকে এগিয়ে আসা হবে। আমরা চলে আসি। লোক অল্পতাতে কিছু নাই। আল্লাহ রাসূল একজনকে ওয়াজ করে শুনিয়েছেন। তো আমরা তাই মনে করবো আমাদের এই যে না, যে লোক নাই বলে কথা বলবো না, কি বলেন? আল্লাহ রাসূল একজনকে ওয়াজ শুনিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বাতা हमको तेरी राह के तरफ आए तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया। এক আল্লাহর ওলি 100টা বয়াত লেখছে, তার ভিতরে কয়েকটা বললাম। এখানে বলতেছে উনি, বাতা हमको तेरी राह के तरफ है, আল্লাহ তোমার রাস্তা কোন দিকে, কোন পথে চললে আমি তোমাকে পাবো, এটি আমাকে বলে দাও। হ্যাঁ, বুজুর্গি কি नहीं हमको जरूरत, আমি একটা বুজুর্গ হয়ে গেছি, এটা আমার প্রয়োজন না। গোলাম আপনা বানা हमको खुदाया, আল্লাহ তুমি তোমার গোলাম আমাকে বানাই দাও। বুজুর্গি নফস কি খ্বাহিশ है अफसोस, কাল বুজুর্গিটার অন্তরে চায়, সব মানুষ চায় যে আমি একটু বড় হয়ে যাই, আমার একটু ভালো বউকে থাকে, এই বুজুর্গি চাই। তাকাব্বুর সে বাঁচা हमको खुदाया, এটা তাকাব্বুরের ভিতরে থাকে, অহংকারের ভিতরে থাকে। এই জন্য দোয়া করছে যে আল্লাহ তুমি অহংকার থেকে আমাকে বাঁচায় রাখো, আমি কিছু না, এটাই মনে করতে হবে। আর অনেকে মনে হয় আমি তো সব, এটা হলো শয়তানের কথা। যাই হোক, আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর একটা হাদিস শরীফ পড়েছি। আগে হাদিসের কথা বলি, কারণ সময় তো ওঠো আর নাম বই না একটা, তাই না? উঠছে আর নাম বললি চলে, কথা বলা শুরু। তারপরেও আমি যে হাদিসটা পাঠ করেছি, অনেকে আমার থেকে শুনছেন যে ওই মৃত্যু ব্যক্তির সামনে বসে এই কথাটা বলে থাকি। আল্লাহ রাসূল বলছে, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন
وَآمِنَ النَّاسُ بَوَائِقِهِ। আল্লাহ রাসূল বলেন, এই কথা বলার আগে একটু সূচনা আছে, সেটা হলো এই, আমরা যে মুসলমান, আমাদের একটা আকীদা বা বিশ্বাস আছে যে মৃত্যুর পরে আমাদের আবার পুনরুত্থান, আমাদের উঠতে হবে, জীবন, তাই না? আমরা বিশ্বাস করি না? এটা হাদিসের কথা। কিন্তু মৃত্যুর পরে আমরা যখন উঠবো, মৃত্যু হয়ে যাবে, আমার কি অবস্থা হবে, আমি কোথায় যাব, কি নিয়ে যাব, এই জিনিসটি আর আমরা চিন্তা করি না, তাই না? এই জন্য চিন্তা করতে হবে, আল্লাহ দুনিয়া ঈমান আর আমল বানানোর জন্য পাঠাইছেন। তো আমরা যখন কি করি, মৃত্যু হয়ে যায়, তখন আমাদের সাথে তিনটে জিনিস যায়। একটা আত্মীয় স্বজন, তারা চলে আসে, আর একটা মাল। আমাদের দেশে ওদের মাল যায় না, ওই আরবে আগে পন্থা ছিল, মালও তাদের সাথে যেত, আবার ফিরে নিয়ে আসতো। আর একটা হলো আমল। আমল আবার দুই প্রকার, নেক আমল আর খারাপ আমল, বদ আমল। তো নেক আমলটা সাথে যায়, হ্যাঁ, সেটাই দ্বারা কাজ হয়। বদ আমলও যায়, তার দ্বারা কাজ হয় না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত মানুষের জন্য জান্নাতে একটা স্থান, জাহান্নামে একটা স্থান রাখছেন, সবার জন্য। এ কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য জান্নাতে একটা রাখছে আর জাহান্নামে একটা রাখছে। এখন জান্নাত আমার দুনিয়া বসে কি করতে হবে, জান্নাতটা যাতে আমি পেতে পারি আর জাহান্নামটাকে ক্যান্সেল করতে পারি। কি বলেন? আমাদের প্রচেষ্টা হবে কি, যে জান্নাত পাওয়ার কাজ করতে হবে, আর জাহান্নামে আমার যে জায়গাটা আছে ওই জায়গাটাকে ক্যান্সেল করতে হবে, এই চেষ্টা করতে হবে। কি বলেন? এখন জাহান্নামে কিসে যাবো, জান্নাতে কিসে যাবো, তার সবই বিস্তারিত বলা হয়েছে না? এক সাহাবী এসে হুজুরকে বলে, ইরানের সাহাবী, হুজুর আমাইয়া এই ইসলামের বিধিবিধান মেলা অনেক, আমি তো এটা করতে পারিনি, আমার সহজে একটা কথা বলে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহুর কাছে পাঠাইছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা, একটা আয়াত পড়ছে, ছোট্ট একটা আয়াত, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। মানে যাত্রা পরিমাণ নেক কাজ করলে সেটাও তুমি পাবা, দেখতে পাবা, তোমার আমল নামে থাকবে, আর যাত্রা পরিমাণ নেক কাজ করলে সেটাও তুমি পাবা। অমনি এই সাহেব হাঁটা দিয়েছে, এই সাহাবী এই শুনেই হাঁটছে। হুজুরের কাছে বলছে আলী রাদিয়াল্লাহু, হুজুর এই লোককে পাঠাইছে, এই লোকটা এই শুনেই হাঁটা দিল। তাহলে শোনো, তাকে সময় দাও, ঠিকই শুনতেছে যে নেক কাজ করলে সেটাও পাবো, গুনার কাজ করলে সেটাও পাবো, সুতরাং আমি গুনার কাজকে ছেড়ে দিব আর নেক কাজকে ধরে রাখবো। বাস এই কাজ করলেই তো আমার নাজাত। কি বলেন? সত্যি না? হ্যাঁ, নামাজ পড়া ফরজ, নামাজ ছাড়িয়ে দেওয়া কবিরে গুনাহ, হ্যাঁ, সুদ খাওয়া হারাম, হ্যাঁ, তারপরে এই সব কিছু জানে, যেটা খারাপ সেটা ছাড়বো, যেটা ভালো সেটাই ধরবো, হয়ে গেল না? তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, এই জান্নাতকে কনফার্ম করা, জান্নাতে যাব কোনভাবে সেইটাকে শিখে দেওয়া, আর জাহান্নামের থেকে বাঁচবো কিভাবে এইটা চেষ্টা করা। তো এই জন্য আল্লাহ রাসূল বলেন, তিনটা কাজ করলে তুমি জান্নাতি হতে পারবা, আর জাহান্নাম তোমার থেকে ক্যান্সেল হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এই কথাই আল্লাহ রাসূল বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, কি বলছেন? আল্লাহ রাসূল বলতেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইতিহি। তিনটে কাজ, কয়টা? তিনটে হয়েছে এই হাদিসে, তিনটে কথা। এক নম্বরে হলো মান আকালা তাইয়িবান, যে হালাল খানা খাবে। তাহলে এখন আমি আপনি চিন্তা করে দেখি যে আমার আপনার কার হালাল কত আছে, হারাম কোনটা তাও আমরা জানি না। হ্যাঁ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হ্যাঁ, তারপরে মানুষের অন্যায়ভাবে কারো থেকে কিছু আনা, হ্যাঁ, ব্যবসা করতে গেলে ধোঁকা দেওয়া ব্যবসার ভিতরে ইত্যাদি, এই হারাম কোনটা এটা আমরা জানি না, অনেকেই আমরা জানি। তো আল্লাহ রাসূল বলছে, এই যে হারামটা যদি তুমি বর্জন না করো, তাহলে ওই জান্নাত তোমার হলো না, হ্যাঁ, কনফার্ম হলো না, জান্নাত তোমার জন্য নির্ধারিত হলো না, তোমার জন্য জাহান্নামেরও কিছুটা রয়ে গেল। ইমানদার হোক, কিন্তু যখন কি করবে, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খানা খাবে,
তার নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, সব হবে। আর যে হারাম খানা খাবে তার নামাজও হবে না, রোজাও হবে না, হজও হবে না, যাকাতও হবে না। যেহেতু হারাম খানা যখন পেটে ঢুকছে, এখন আর এইসব কোনো কিছুই কাজে আসবে না। এই জন্য আমরা এই হাদিসের দ্বারা কি বুঝলাম? এক নম্বরে বুঝলাম যে আমরা যে কোনো ইবাদত গুলো হই না কেন, আমরা এক নম্বরে আমাদের কাজ থাকবে খানাটা যাতে হালাল হয়। আর হালাল খানা তো আমরা সবাই বুঝি না? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অনেকে ফাঁকি দেওয়া হারাম, মানুষের বই ঠেলিয়ে নেওয়া হারাম, এই যত হারাম আছে এগুলোকে আমরা ত্যাগ করবো। এই জন্য আল্লাহ রসুল আবু হুরায়রাকে বলছিলেন একজনকেই, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম জিনিসকে ছেড়ে দাও তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। কিন্তু আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, কিন্তু আমার খানাটা হারাম, একটাও কবুল হবে না। তাহলে কি আমার জন্য জাহান্নামের ঘরটা নির্ধারিত হলো কিনা? তাই বলেন, নির্ধারিত হলো। আর জান্নাতের ঘরটা আমার থেকে ক্যান্সেল হয়ে গেল, বাদ দিয়ে দিল আল্লাহ। তাহলে আমরা সবাই খাবো তো ইনশাল্লাহ? কি খাবো? হালাল খানা খাবো, কম হোক হালাল খানা খাবো, হারাম খানা খাবো না। সুদের ব্যাপারে তো আল্লাহ বলছে বেচা কেনাকে হালাল করছে, সুদকে হারাম করছে। আমি সুদ খাচ্ছি আর নামাজ পড়তেছি, সুদ খাচ্ছি তাহাজ্জুদও পড়তেছি, সুদ খাচ্ছি রোজার মাসে রোজাও রাখতেছি, সুদ খাচ্ছি হজ করতেছি, সুদ খাচ্ছি যাকাত দিতেছি। এত শুধু সুদের কথা বললাম, যে কোনো হারাম খালি আমার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে আমাদের এক নম্বরের কাজ কি? যে আমরা হালাল খানা খাবো। কি বলেন? সব ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমরা হালাল খানা খাবো, অল্প হোক। দুই নম্বরে আসেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন। দুই নম্বরে সুন্নতের পর আমল করা। সুন্নতের পর যদি আমল করে তাহলে দেখা যাবে অন্যান্য সব কাজ আমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য এক আল্লাহ বলেন যে তুমি রাত্রিবেলা হিসাব করো, আজকের দিনের ভিতরে কয়টা সুন্নত তুমি পালন করছো। যেমন ওঠার সময় দোয়া পড়তে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুমের থেকে। এর অর্থ কি জানেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, ওই সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে জীবিত করছেন। তার মানে ঘুমন মানে মরা, অর্ধ মৃত্যু বলে না, অর্ধ মৃত্যু। তার থেকে আল্লাহ জাগাইয়ে কি করে, কেউ তো ঘুমের অবস্থায় মারা যায়, তাই না? এই জন্য কি করতে হবে? এই একটা সুন্নাত। তারপর বাথরুমে যাবে, পাও কোনখানে আগে দেবে? প্রথম বাম পা দিতে হবে, তারপরে বেরোনোর সময় ডাইন পা দিয়ে বের হতে হবে, মাথায় কিছু দিতে হবে, পায়ে কিছু রাখতে হবে, এগুলো সুন্নাত। তো বলছে যে তুমি সকাল রাত্রেবেলা চিন্তা করে দেখো আজ দিনে তুমি কয়টা সুন্নতের পর আমল করছো আর কয়টা সুন্নতকে ছেড়ে দিয়েছো। যদি দেখা যায় যে ছাড়ার সংখ্যা বেশি, তাহলে আল্লাহর কাছে মাফ চাও যে আল্লাহ আমি আজকে যে সুন্নত গুলো ছাড়ছি, আমি যেন এই সব সুন্নত গুলো পালন করতে পারি, এই তৌফিক আমাকে দেন। তিন নম্বরে সংক্ষেপে কথা বলে যাচ্ছি, যেহেতু বললাম না যে উঠবার বসে। তিন নম্বরে আল্লাহ রাসূল বলেন, মান আমিনা মাওয়াইকাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি তার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য মানুষকে শান্তিতে রাখে। আর মুসলমানও কিন্তু এই ব্যক্তি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, শান্তিতে থাকে। দুই মহিলা, একজন তাহাজ্জুদ পড়ে, সব কিছু পড়ে, আর একজন সাধারণ কিছু পড়ে, মোটামুটি ভরসা পড়ে। আল্লাহ রাসূলের কাছে তো বলা হলো এই তো এক ব্যক্তি এই করে, কিন্তু যে তাহাজ্জুদ পড়ে, সব কিছু পড়ে, সে মানুষকে জবান দিয়ে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন জাহান্নামী। আর ওই যে মহিলা শুধুমাত্র ফরজিয়াতগুলো আদায় করে কিন্তু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, ও জান্নাতি। এই জন্য আল্লাহ রাসূল বলেন দুইটা জিনিসের জিম্মাদার হলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের জিম্মাদারি। মাইয়ালমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আলমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন দুইটা জিনিসের জিম্মাদার তোমরা হও, আমি তোমার জান্নাতের জিম্মাদার।
একটা হলো জবান। জবান এত বড় মূল্যবান যে জবান দিয়ে যদি একটা কলেমা পড়ে 80 বছরে কাটটা কাফের জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ, একজন বেদিন শুধু জবান দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বললি বলে সে জান্নাতি হয়ে গেল। জান্নাতি হয়ে গেলে তার উপর অবস্থায় যত খারাপ কাজ ছিল সব আল্লাহ মাফ করে দিবেন এই জবানের দ্বারা। কত বড় লাভ! যখন এই কলেমা পড়ে তখন আল্লাহ রাব্বুল ইজ্জত একটা ফেরেশতাকে পাঠায় দেন দুনিয়ায়, যাও ওই ব্যক্তিকে যে সুসংবাদ দিয়ে আসো। আমরা যদিও বুঝি না, জান্নাতের সুসংবাদ দিয়ে আসো। আর একজন ফেরেশতা এখান দিয়ে আল্লাহর দরবারে রওনা হয়ে যায়, দুইজনে দেখা হয়। তুমি কোথায় যাও? আমি আল্লাহর দরবারে যাচ্ছি। এক আল্লাহর বান্দা এই কলেমা পড়ছে, এই কলেমা আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছি। আর ওই ব্যক্তি বলে আমিও তো আল্লাহর দরবার থেকে আসতেছি তাকে উপহার দেওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। এই জন্য কি করতে হবে? আমাদের কালেমাটাও বেশি বেশি করে পড়তে হবে। তো যে কথা বলছিলাম যে দুই জিনিসের জামান, একটা হলো জবানের হেফাজত আর একটা হলো লজ্জা স্থানের হেফাজত। এই দুইটা হেফাজত করতে পারলে আল্লাহ রাসূল বলেন তো আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম, গ্যারান্টি দিয়ে দিলাম। যেহেতু জবানের দ্বারা আমরা অনেক সব বসি, কথাবার্তা এত বলি, একজনে বললি তার কাছে কাড়িয়ে নিয়ে বলি, কি বলেন তাই না? তুই কি বলিস আমি বলি। অথচ জ্ঞানী হতো ওই ব্যক্তি আকেলানে রবে শাখা মুসিবুদ পেশায়ে জাহেলে ভরা মুসিবুদ। জ্ঞানী ওই ব্যক্তি যে অধিকাংশ সময় চুপ থাকে, বিনা প্রয়োজনে কথাবার্তা কয় না। কথাবার্তাও 4 প্রকার আছে, ওদিকে আর গেলাম না। তো বলছে আল্লাহ রাসূল বলছেন যে আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য মানুষকে শান্তিতে রাখা, মুখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যদি আমি কি করি, মানুষকে শান্তিতে রাখি, তাহলে আমি হলো দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছে 3টে কাজ করলে সে জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর কাজ কি? মান আকালা তাইয়িবান, হালাল খানা। 2 নম্বর কাজ কি? ওয়ামিলা ফি সুন্নাতিন, সুন্নাতের উপর আমল করা। 3 নম্বর কাজ কি? ওয়ামিনান নাস বাওয়াইকাহু, যে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কি করবে? সে তার অন্য ভাইদেরকে, মানুষদেরকে হেফাজতে রাখবে, শান্তিতে রাখবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতের ভিতরে বলতেছে তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় ক্ষতি নাই লাভ আছে, ক্ষতি নাই লাভ আছে। দুনিয়ার ব্যাপারে আমরা যে কোনো ব্যবসা করি, লাভও হয় লস হয়, কি বলেন? কোনো সময় লাভ হয়, কোনো সময় লস হয়, হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলতেছি যে ব্যবসায় কোনো লস নাই, খালি লাভ আর লাভ। আমরা সর্বদাই কি বলেন? শুনবো এবং তদনুযায়ী আমল করবো, করবো তো ইনশাল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তিলাওয়াত করে, পড়ে। ইয়াতলু মুজারিদ শিখে, আপনারা বুঝলেন না? বর্তমান ভবিষ্যৎ সবই বুঝে দেয় যে যারা সবসময় কোরআনে মজিদকে পড়ে, কোরআনে মজিদের সাথে মহব্বত করে, মহব্বত রাখে কোরআনের সঙ্গে। তো কোরআনের সঙ্গে মহব্বত রাখলে কি হবে ভাই? একটা লোক, গ্রাম্য লোক, জাহেল, মূর্খ, পড়ালেখা জানে না। তো ওই লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে 30 বছর পরে তার কবর ভেঙে পড়ছে। ভেঙে পড়লে দেখি যে তার কবরে তার শরীর, এমনকি তার কাপড়, দাফনের কাপড়ও একটু ময়লা নাই, পুরনো হয় নাই। এখন সবাই ওইটাকে যখন ভেঙে পড়ছে ওইটাকে মাটি দিয়ে দেবে। দেখার পরে এখন আলেম ওলামারা গেছে যে তার স্ত্রীকে বলছে, আচ্ছা তোমার স্বামী কি আলেম ছিল? তাই না? বল তাহলে এত বড় মর্যাদা পেল কিভাবে?
তো মহিলা বলতেছে যে সে কোরআন পড়া জানতো না, প্রত্যেক রোজ ওই কোরআনটা সামনে নিয়ে অজু করিয়া হাত দিয়ে ওর পরে লাইনের পরে হাত হাত কি করতো, আঙ্গুল দিয়ে হাত বলতো আর বলছে আল্লাহ ঠিক বলছেন, আল্লাহ ঠিক বলছেন, আল্লাহ ঠিক বলছেন। সে তো বাধা না জানে না, তারপরেও এই বলছেন। তখন আলেমরা বলে হ্যাঁ, এই কোরআনের সঙ্গে সম্পর্ক করার কারণে এই 30 বছর পরও তার লাশটা সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের কোরআন শরীফ কোথায়? তাকের উপর থাকে, থাকে না? তাকের উপর থাকে, ময়লা টয়লা পড়িয়ে যায়। কোনো সময় যদি হুজুরে বলে তোমার কোরআন আছে আরো দিই, দেখা যায় একেবারে ময়লা হয়ে গেল। না, এই জন্য সব মানুষ ব্যবসার সুযোগ পায়, বন্ধু বান্ধবের কাছে কথা বলতে সুযোগ পায়, বাজারে যেতে সুযোগ পায়, ঘেরে যেতে সুযোগ পায়, কিন্তু কোরআন শরীফ নিয়ে বসার সুযোগ নাই। কি বলেন, সত্যি না? আমার ইচ্ছে কথা। এই জন্য আমাদের কি করতে হবে? কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে। এক হাদিসে আসছে জান্নাত 5টা দলের লোককে চায়। আল জান্নাতু তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআন হাফিজাল লিসান মুতঈমুল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। জান্নাত 5 দল লোককে চায়। কি বলেন? আমরা জান্নাত চাই, কিন্তু জান্নাতে 5 দল লোক চাই। আল্লাহ এদিকে আমার দিয়ে সেই 5 দল লোক কারা? 1 নম্বর হলো তালিয়াল কোরআন, যারা কোরআন পড়ে। কোরআন পড়া আমাদের মধ্যে ফরজ কিনা বলেন? ফরজ না? আজ আমিও পড়ি নাই, আমার সন্তানদেরকেও পড়াই না। ইংরেজি স্কুলে নিয়ে একেবারে বাচ্চাদেরকে নিয়ে ইংরেজি স্কুলে দিয়ে বসতে হবে, আর মা বোনদের বেরোতে হবে। এটা বেদিনদের ষড়যন্ত্র যে মহিলারা বেপর্দা হয়ে যায় আর সন্তানরা কোরআন থেকে মাহরুম থেকে যায়। ও ভাই, আপনি আমি কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে যে কোরআন পড়া নাই কেন? যখন এই বাচ্চাকে জাহান্নামে নিতে যাবে তখন বলে আল্লাহ আমার মা বাপ কেন তাদের আগে পাড়াই আমরা বলি, কেন আমাদেরকে দিন শিক্ষা দিয়েছিল না? এই জন্য প্রত্যেক মাতা পিতার জন্য ফরজ যে সন্তানাদিদেরকে কি করা? কোরআন শিখানো। দিনে অন্তত এতটুকু দরকার যে নামাজ পড়তে কয়টা মশলা, রোজা রাখতে কি মশলা, বাজার করতে কি মশলা, এগুলো সে জানতে পারে। হ্যাঁ, এই জন্য কি করতে হয়? আমরা সন্তানদেরকে কোরআন পড়াই। দেখা গেলে একটা ছেলে অনেক পড়ে, তার প্রাইভেট দেশে প্রাইভেটে 1000 টাকা দেওয়া লাগে, আর কোরআন যদি পড়াতে যান 500 টাকা দিলে হয়ে যায়, আরো কম দিলে হয়। কিন্তু না, এটা আমরা করি না। এই জন্য আমরা কিন্তু দায়ী হয়ে যাব। হ্যাঁ, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে এক এক জিম্মাদার। আপনার জিম্মাদারিত্বের কি করতে হবে? জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অর্থাৎ আমার কাছে জিজ্ঞাসা করবে, হ্যাঁ তুমি তোমার সন্তানদেরকে কোরআন পড়াই না কেন? হ্যাঁ, এই জন্য ভাই আমরা সবাই সন্তানদেরকে কোরআন পড়াই আর নিজেরাও পড়ি। আর খবরদার সব কাজের সময় পাই, কোরআন পড়তে সময় পাই না, তাই না? রে যে আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠালো, জান্নাত থেকে আইছে, আমরা জান্নাতের থেকে আল্লাহ তাআলা এই কোরআন পাঠায় দিয়েছে। হ্যাঁ, আল্লাহ কোরআন ভক্তি করেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা কোরআনকে সবাই মজবুতির সঙ্গে ধরো। কোরআন ধরলে কি হবে? আমরা সেই পূর্বেকার যারা ছিল তাদের মতো আমরা জয়যুক্ত হব। আল্লামা ডক্টর ইকবাল বলেন, ওয়ে জমানে মে মুআজ্জাজ সে হামিল কুরআন হোকর और हम जलील खार है तारे के कुरआन होकर। আল্লামা ডক্টর ইকবাল বড় কবি ছিল উর্দুর। উনি বলছে আমাদের বুজুর্গানের দিন আগেকার যারা ছিল তারা কোরআনকে ধরে তারা কি হয়েছে? তারা সম্মানিত ছিল। আর হাম জলিল ও খার হে তারে কে কুরআন হোকর। আর আমরা কোরআনকে ছেড়ে লাঞ্ছিত, অপমানিত, অবদলিত আমরা এই জন্যই আজ মুসলমানদের পরে এই অবস্থা হয়েছে। ভাই একজন একটা উদাহরণ দিয়েছিল, শোনেন। হ্যাঁ, কি উদাহরণ? একটা সাপ অর্ধেক উপরে অর্ধেক নিচে, গর্তের মধ্যে অর্ধেক আর অর্ধেক উপরে, তাহলে এটা বাবা মারিয়ে যাবে না? কি বলেন? এটা বাবা শেষ করে বেড়াবে, তো ওর তো গর্তের মধ্যেই থাকা উচিত ছিল। এই জন্য আমরা যদি মুসলমান হই, তুমি পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও, তা না হলে ওই সাপের মতো হবে, অর্ধেক করতেছো আর অর্ধেক করতেছো না, তাই না? হ্যাঁ,
ওই সামের মতো বাড়ি বাড়ি এই জন্য চলতেছে। এই জন্য আমরা কি করবো ভাই, 1 নম্বরে কোরআনে কারিমকে আমরা ধরবো, পড়বো। বলা হয়েছে যে প্রত্যেক রোজ কোরআনে কারিম নিজে না পড়তে পারলেও যে পড়তে পারে তার থেকে শোনো। এই জন্য টাউনি বন্ধুরা কিন্তু মসজিদে ওই ইয়াসিন সূরা পড়ে, শুক্রবারের দিন সূরা কাহাফ পড়ে, আর মুসল্লিরা শোনে। আমরা কি করব, আমি পড়তে পারি না, আমার পুতির বউ পড়তে পারে, আমার ছেলে পড়তে পারে, হ্যাঁ আমার মেয়ে পড়তে পারে, যেতে পারো, শুনতে হবে শুনতে হবে। তো কোরআনে কারিমের সঙ্গে যদি কি করা হয়, হ্যাঁ মহব্বত রাখা হয়, তো একটা উদাহরণ দিলাম যে কোরআন পড়তে পারতো না, আঙ্গুল দিয়ে ঘুরাইছে এর উপরে, আর বলছে আল্লাহ সত্য বলছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে কি করছে, তাকে তার লাশ পর্যন্ত, তার কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই কোরআনকে মহব্বত করার কারণে। এই জন্য আমরা কোরআনকে মহব্বত করবো কিনা বলেন? হ্যাঁ করবো, তাই না? আর মহব্বত করার অর্থ কি? তাকের উপর উঠে দেওয়া না। প্রত্যেক রোজ আমি নিজে না পড়তে পারলে আমার পুতির বউ, ছেলে, মেয়ে ইত্যাদি তাদের পড়ে শুনতে হবে, পড়বে শুনতে হবে, আর সন্তানদেরকে পড়াতে হবে। হ্যাঁ সন্তানদেরকে পড়াতে হবে। এই কোরআনে কারিমে সঙ্গে সম্পর্কের জন্য সর্বপ্রথম ফার্সিতে আল্লাহ আমার বহুত ইবাদত ছিল, কোনোটা ধরে নাই, আমি কোরআনে কারিমে যে তরজমা ফার্সিতে করছিলাম এরও ছিল, আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, এই কোরআনকে যদি আমরা না ধরি, মাদ্রাসা মসজিদ মাদ্রাসা যদি আমরা না করি, তাহলে আমাদের বিপদ আছে। কি বিপদ আছে? স্পেনে মুসলমানরা অনেকদিন পর্যন্ত, স্পেন মুসলমানদের হাতে ছিল, যখন হাতে ছিল তখন তারা মাদ্রাসা কায়েম করে নাই, যার জন্য এখন সেই স্পেনের মুসলমানরা শুয়োর খাচ্ছে, মদ পান করতেছে, যেহেতু কোনো মাদ্রাসা নাই। এদিকে যখন এই ইংরেজরা এসে গেল ভারতবর্ষে, তখন আল্লাহর ওলিরা রহমতুল্লাহ আলাইহি, এই বড় বড় আলেমরা পাশে সব জায়গায় মাদ্রাসা তৈরি করলো, করার কারণে সেখানে মানুষ এখন যদিও নির্যাতনের ভিতরে আছে, তারপরেও তারা শান্তিতে আছে। এই কারণেই সদস্য হুজুর কিবলা এই দেশে সব যারা বলছে মাদ্রাসা করো, মক্তব করো, মাদ্রাসা করো, মক্তব করো, কি সত্যি না? যারা জানেন তো সত্যিই জানেন যে আল্লাহর ওলি সদস্য হুজুর কিবলা এইভাবে মাদ্রাসা মসজিদের জন্য চেষ্টা করেছে। হ্যাঁ তাহলে 1 নম্বর গেল, কোরআনের সঙ্গে আমাদের মহব্বত করতে হবে। আর মহব্বতের অর্থ এই না যে তাকে উঠায় রাখবো, আমি পড়বো, আমার ছেলে মেয়েকে পড়াবো, আমার স্ত্রী সবাইকে পড়াবো, নিজেও পড়বো, সময় নিতে হবে। আরে আমার ঘেরে যাওয়ার সময় হয়, কোরআন ধরতে সময় হয় না। বন্ধু বান্ধবদের সাথে কথা বলার সময় হয়, কোরআন শরীফ ধরতে সময় হয় না। ব্যবসা বাণিজ্য যাওয়ার সময় হয়, কিন্তু কোরআন পড়তে সময় হয় না। এই জন্য ভাই আমরা কোরআনকে ধরি, কোরআনকে ধরলেই আমরা ওই বুজুর্গানে আগে যারা ছিল তাদের মতো হতে পারবো। এই আল্লামা ইকবাল যা বলছেন এইটাই আমাদের হবে। এ জমানে মে মুআজ্জালতে হামিলে কোরআন কর, তারা সম্মানিত ছিল কোরআনকে ধরে, আর আমরা অসম্মানিত কোরআনকে ছেড়ে দিলেন। 2 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা। এখন নামাজে তো আমি কেউ 1 ওয়াক্ত যায়, কেউ 2 ওয়াক্ত যায়, কেউ দিন যায়, কেউ 3 ওয়াক্ত পড়ে, আছে না? আল্লাহ বলে এর দ্বারা আমার কোন দরকার নেই, ও মুখে মারে দেয় যে তোমার 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, তুমি 1 ওয়াক্ত পড়ো আর তুমি 2 ওয়াক্ত পড়ো, যাও, এ আমার দরকার নাই, মুখে মেরে দেয়। হ্যাঁ আর কেউ বা যেমন ফজরের নামাজ ফরজ, এইরকম ভাবে জুমার নামাজও ফরজ, সব নামাজ ফরজ। এই জন্য আমরা কি করবো, নামাজগুলোকে আদায় করবো, আর সাথে সাথে আমার সন্তানদেরকেও পড়াবো। আল্লাহ রাসূল বলছেন, মুরুহুম ইযা বালাগু সাবআ সিনিন, তোমার সন্তানদেরকে 7 বছর হলে তুমি কি করো, নামাজের জন্য আদেশ দাও, নিয়ে যাও, মসজিদে নিয়ে যাও। মসজিদে নিয়ে গেলে কি হবে, ওর একটা অভ্যাস হয়ে যাবে। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, আর যখন তোমার 10 বছর হবে তাকে মায়ের পিট করো নামাজের জন্য। আমরা কি কেউ করি? এটা আছে আমাদের ভিতরে, এটা নাই। এই জন্য এটাও আমাদের করতে হবে। এই জন্য ভাই আমাদের কি করতে হবে, কোরআনের সঙ্গে মহব্বত লাগাতে হবে, নামাজ নিজেরা পড়বো, সন্তানাদিকে পড়াবো। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান,
হ্যাঁ এমন ব্যবসা করো যে ব্যবসায় কোনো লস নাই। 3 নম্বরে হলো আমার মাল থেকে দান করা, যে তোমাকে যে রেজেক দিয়েছি, সম্পদ দিয়েছি, এর থেকে ব্যয় করো। কিরম ব্যয় করবা? তোমার অল্প আছে অল্প দাও, বেশি আছে বেশি দাও, কিন্তু তুমি এটাকে বাদ দিও না, কক্ষিগত করে রেখো না, ব্যাংক ব্যালেন্স ব্যাংকের ভিতরে জমায় রেখো না। হ্যাঁ, রাখো, কিন্তু এর হক আদায় করো, যাকাত দাও, হ্যাঁ, দান করো। মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহর আযাব তার দিকে চলে আসে। যখন ওই ব্যক্তি সদকা করার নিয়ত করে, তখন আল্লাহ তাআলা কি করে? হ্যাঁ, তুফরিউল গযাবু, গজবকে উঠায় নেয়, নিভায় নেয়। এই জন্য দান ধ্যান করতে হবে। গরিব দুঃখীদের রিজিক কিন্তু ধনীদের হাতে, আল্লাহ দিয়ে গেছে, তার তো কিছু না। মনে করেন আপনি বড় সম্পদশালী, মনে করতেছেন এটা আমার না। আল্লাহ বলছেন, আল্লামা রুমি সাহেব বলছেন, এই আমানত চাঁদের রোজে নজদে মাস দার হাকিকত মালিকে হার শেখ দাস। তুমি মনে করতেছো যে এই ধন সম্পদ সন্তান শুধু তোমার না। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, এ মুমিনরা শুনে নাও, এমন একদিন আসবে যেদিন তোমার সন্তান সন্ততি সম্পদ কোনোই কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তার মানে আখিরাতে, এই দুনিয়ায় কাজে আসে, আখিরাতে কিন্তু কাজে আসবে না। হ্যাঁ, কাজে আসবে যদি আমি সেই আল্লাহর হুকুম মতো আমি পরিচালনা করি, মালের যাকাত দেই, হ্যাঁ, নেক কাজ করি, তাহলে সেটা কাজে আসবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তাই কি কাজে আসবে? রোগ মুক্ত দেল নিয়ে যেতে পারলে তোমার কাজে আসবে। রোগ মুক্ত দেল কি? দেলের ভিতরে বড় বড় 10টা রোগ আছে, যেমন অহংকার, রিয়া ইত্যাদি ইত্যাদি 10টা রোগ আছে। এই রোগগুলো যদি আমি আমার ভিতরে সারাইতে পারি, তাহলে তো হলো না, আমি কি কর আমার দিলটা রোগ মুক্ত হয়ে গেল। আর বেশি বেশি জিকির করা। সদস্য কিবলা বলছেন, 3 জিনিস আল্লাহর ওলি হওয়া যায়। কয় জিনিস ভাই? 3 জিনিস। আমি নিজে শুনি, আমার শ্বশুর সদস্যের বড় প্রিয় লোক ছিল। আমার শ্বশুর বলতো, সদস্য বলছেন, 3টে জিনিসে আল্লাহর ওলি হওয়া যায়। কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। হ্যাঁ, সোহবাতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করা। আমি জানি না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমি জানি না, আমার সামনে যে জিনিস আসবে, আমি একজন হক্কানি আলেমের কাছে জিজ্ঞেস করব, ভাই আমার তো মেয়ের বিবাহ, কোন ভাবে দিলে সুন্নাত তরিকা হতে পারে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে, যে বিবাহ খরচ কম সেই বিবাহে বরকত বেশি। হ্যাঁ, এইভাবে চললে বরকত বেশি এসে যায়। দিনের পরে চললে বরকত পাওয়া যায়। একজন বলছে, ভাই বরকত পাওয়া যায়, কিরকম বরকত? আমি আসে 1000 টাকা নিয়ে আমার বালিশের তলে তোলাম, সকালে কি 1200 টাকা হবে নাকি? ব্যক্তির প্রশ্ন করছেন, তাই বরকত হয়, কেমন বরকত হয়? 1000 টাকায় নিয়ে আমি বালিশের তলে রাখলাম, এখন দেখ সকালে কি আমি 1200 টাকা পাবো? তাই না ভাই, শোনো, ওইটা না। বরকতের একটা দিক আছে, সেটা হলো এই অল্প পয়সা হলেও আল্লাহ তাআলা কি করে দেন, হালাল ভাবে যদি থাকে, অন্য দিক দিয়ে তাদের আসান করে দেয়। যেমন রোগ ব্যাধির থেকে আসান করে দেয়, চুরির থেকে আসান করে দেয়, চুরি করতে পারে না, হ্যাঁ, কোর্ট কাছারিতে বেশি যাওয়া লাগে না, ইত্যাদি ইত্যাদি। এই জন্য হালাল যদি রোজগারের ভিতরে বরকত রয়েছে। তো যে কথা বলছিলাম, যে সদস্য কিবলা কইছে মাদ্রাসা করো। হ্যাঁ, তো সদস্য 3টে কথা বলছেন আল্লাহর ওলির জন্য। 1 নম্বরে কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি জিকির করা। বলছে যে জবান দিয়ে বেশি বেশি জিকির করে সব সময়, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর লাভ কত শোনেন, আমি একবার পড়বো
আমার আমল নামায় 10 বার হবে। যেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি একবার বললাম আমার আমল নামায় 10 বার লেখা হইল। তাহলে কেমন লাভ? মনে করেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের ভিতরে যদি আমি 10 বার করে পড়ি, 5 ওয়াক্ত নামাজে প্রায় 50 বার হলো। হ্যাঁ, তাহলে এই 50 বার গুণ 10, 150 বার হলো, তাই না? এত বেশি আল্লাহ তাআলা সব রেখে দিয়েছেন। দানের ব্যাপারে ওই রকম বলছে যে মানে আমরা যে ব্যক্তি দান করলো তার 10 থেকে 700 গুণ পর্যন্ত সব আল্লাহ তাআলা তার আমল নামায় দেয়। শুধু তাই নয়, আল্লাহু ইযাইবু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা বেশুমার আল্লাহ তাআলা নেকি দান করেন। তাহলে 1 নম্বরে জিকির বেশি বেশি করা, 2 নম্বরে আল্লাহ ওয়ালাদের সোহবত হাসিল করা। যে কোনো কাজ আমার সামনে আসবে আমি জানি না, আল্লাহর একজন হক্কানি আলেমের কাছে যে শুনতে হবে, বিশ্বের কাছে শুনতে হবে যে আমি কোন ভাবে করতে পারি। 3 নম্বরে খেদমতে খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিজীবীর খেদমত করা। কি রকমের? আমার বাড়ি কুকুর আছে, বিড়াল আছে, পাখি আছে, হ্যাঁ, এদেরও কিছু কিছু খেদমত করতে হবে, তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবা। এই জন্য ভাই আমরা কি করব? এই কোরআন তেলাওয়াত বেশি করে করবো। আর 2 নম্বরে যেটা বললাম, হালাল খানা খাবো, তারপর মানুষকে কষ্ট দেব না, মানুষকে কষ্ট দেব না, সুন্নতের পর আমল করব। এগুলো করলেই আমি মুক্তি পেয়ে যাব। এক আল্লাহর ওলি বলছেন যে কয়েকটা জিনিসের দ্বারা ইমানের নিজের ইমান এবং সন্তান সন্ততির ইমানকে হেফাজত করা যেতে পারে। 1 নম্বর কোরআনে কারিম আঁকড়িয়ে ধরলে, কোরআনে কারিম যখন আঁকড়িয়ে ধরবো, কোরআনে কারিমের সঙ্গে যখন মহব্বত রাখবো, তাহলে আমার ইমান ঠিক থাকবে, আমার বাল বাচ্চাদের ইমান ঠিক থাকবে। 2 নম্বরে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবো, মাদ্রাসা বানানোর জন্য মাদ্রাসায় সাহায্য করব, সহানুভূতি করব, নিজের গরিব আত্মীয় স্বজনকে দিব। বর্তমানে এমনটা আছে যে মানুষে অন্য মানুষের সাহায্য করে কিন্তু নিজের আত্মীয় স্বজনদেরকে সাহায্য করে না। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক আত্মীয় আছে, তারে দান করলে কি আমার সওয়াব হবে? হুজুর বললেন, লাকে আজরান, তোমার একজন 2 সওয়াব হবে। নিজস্ব লোককে দান করলে কি হবে? 2 সওয়াব হবে। 1 সওয়াব হলো আত্মীয় স্বজন হিসেবে 1 সওয়াব হবে, হ্যাঁ, আর এমনি তো সওয়াব আছে। যাই হোক, সংক্ষিপ্ত যে কথাগুলো বললাম আপনারা এগুলো জানিয়ে আমল করবেন। 1 নম্বর হালাল খানা খাবেন, তা না হলে কোনো ইবাদত কবুল হবে না। 2 নম্বরে কি করবেন? সুন্নতের উপর আমল করবেন। 3 নম্বরে কি করবেন? নিজে দ্বারা অন্য কাউকে কষ্ট না দেওয়া, আমিনান নাস বাওয়া এতিহি, অন্য মানুষদেরকে শান্তিতে রাখা, আমার দ্বারা যেন কষ্ট না হয়। ভাই গুনাহ করলে 4টে সাক্ষী হয়। গুনাহ করলে কয়টা সাক্ষী হয়? গুনাহ করলে 4টে সাক্ষী হয়। 1 নম্বরে জমিন সাক্ষী হবে, যে জমিনের পরে আমি গুনাহ করতেছি, জমিন সাক্ষী হবে। 2 নম্বরে ফেরেশতা সাক্ষী থাকবে। 3 নম্বরে কি হবে? আমলনামা সাক্ষী হবে। 4 নম্বরে আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, হাতে কথা বলে, পায়ে কথা বলে, সবাই বলে ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।